নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমি তোমাদের পছন্দের রিডিং, তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। অবশ্যই তোমরা সবাই জানো যে এই রিডিং কিন্তু আমি সমস্ত পরিস্থিতির জন্য করে থাকি। তোমরা তোমাদের লাভ লাইফে তোমার পার্টনারের সঙ্গে কন্ট্যাক্টেই থাকো, নো কন্ট্যাক্টেই থাকো, সব রকম পরিস্থিতিতেই তোমরা এই রিডিং দেখতে পারো। এবং তোমাদের এই রিলেশনশিপটা যদি তোমরা ম্যারিড হও তাহলেও দেখতে পারো, তুমি তোমার লাইফ পার্টনারকে নিয়েও দেখতে পারো। যদি তুমি আনম্যারিড হও সেভাবেও তোমরা দেখতে পারো, বা হয়তো ম্যারিড হয়েও তুমি ধরো এটা তোমার একটা কোনো এক্সট্রা রিলেশনশিপ, সেভাবেও তোমরা দেখতে পারো। তো সমস্ত পরিস্থিতির জন্য একটা জেনারেল কালেকটিভ রিডিং আমি করে থাকি, সেভাবেই তোমরা এই রিডিং দেখো। যারা প্রতিদিন দেখো দেখবে যে এই রিডিং তোমাদের সঙ্গে 50 to 60% অবশ্যই ম্যাচ করছে, বাট 100% কিন্তু কখনোই নয়। ওকে, তো চলো, সমস্ত রাশির মানুষ, সমস্ত ডেট অফ বার্থের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো। তো অবশ্যই ডিভাইনের ওপরে ফেথ রেখে, নিজের ভালোবাসার ওপরে ফেথ রেখে দেখতে আরম্ভ করো। আমিও আরম্ভ করলাম রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ এই সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি। মর্নিং ফিলিংস কি, চল দেখি সে কি ফিল করছে, কি ভাবছে। ওরে বাবা, এস অফ কাপস, প্রচণ্ড ভালোবাসা। প্রথমেই একদম ভালোবাসার যেন একটা মানে সুন্দর একটা ছবি উঠে এলো আমার চোখের সামনে, বুঝতে পেরেছ? এমপ্রেস, জাস্টিস অ্যান্ড দ্য 8 of Cups। কি অবস্থা! এত ভালোবাসা, এত প্রায়োরিটি, এত সম্মান, তবুও সে ডিট্যাচমেন্টে। তোমার ভালোবাসার মানুষ সকালবেলায় আজকে শুধু তোমাকেই মনের মধ্যে যেন যেন তোমার স্বপ্ন দেখছে। সেই আমরা ডে ড্রিমিং করি না, সেই রকম তোমাকে যেন ডে ড্রিমিং করছে, এবং বারবার তোমার মুখটা যেন তার মনের মধ্যে ভেসে উঠছে। এবং হতে পারে এই রিলেশনশিপটা কিন্তু ওনার ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে হতে পারে এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ। তো সেখান থেকে উনি কিন্তু কোথাও প্রচণ্ডভাবেই এই সম্পর্কটাকে নিজের জীবনে ব্যালেন্স করতে চাইছে। মানে যাকে বলা যায়, দেখতে পাচ্ছ দুটো মেজর আর কানা, তো প্রচণ্ডভাবে মানে সেই যেন উনি সকালবেলায় মানে উনার এমনই মনে হচ্ছে যে সত্যি তুমি যেন আমার মানে আমার বুকের মাঝখানে যেন শুধু তোমারই নাম লেখা আছে, রন্ধ্রে রন্ধ্রে তোমার তোমার নাম। কিন্তু কোথাও তবুও এতটা ভালোবাসা, এতটা তোমাকে সম্মান দিচ্ছে, এবং তুমি তার লাইফের কোথাও প্রায়োরিটি, তবুও কিন্তু কোথাও সে ডিট্যাচমেন্টে বসে আছে। সে তোমার সঙ্গে কথাও বলছে না, যোগাযোগও রাখছে না, বাট বুঝতে পারছে না ওর এখন, তোমার পার্টনারের এখন কি অ্যাকশন নেওয়া দরকার। উনি কোথাও না মানে উনি মানে একটু নিজের মধ্যে মানে কি বলবো, ঘেঁটে আছে। উনি কোথাও ওনার মনে হচ্ছে যে আমি কি এটা মানে রাইট ওয়েতে আছি, আমি কি যেটা মানে এই যে তোমাকে ভালোবেসে ফেলেছে আর এটা এক্সট্রা রিলেশনশিপ দেখতে পাচ্ছি, তো এটা কি আমি মানে ধর্মের পথে আছি, এটা কি আমি সঠিক কাজ করছি, এটা আমি কোনো অধর্ম করছি না তো, মানে এই রকম না ওনার মাইন্ডের মধ্যে ভীষণভাবে একটা দোলাচল চলছে, ঝড় উঠেছে আজকে সকালে। বাট তবুও নিজেকে শো করছে না, কিছুতেই শো করছে না, একদম চুপচাপ, বা হতে পারে তোমরা একদমই নো কন্ট্যাক্ট। কারণ 8 of Cups, উনি ওনার মনের এত ভালোবাসা, এত মানে এত যে মানে কি বলবো, মনের মধ্যে যে তোমাকে এত
সম্মান দিচ্ছে, এত যে একটা বড় স্থানে, উঁচু স্থানে বসিয়ে রেখেছে, এটা কিছুই তোমাকে বলছে না। এবং তোমাকে যথেষ্ট সম্মানও কিন্তু করেন উনি, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আইদার হতে পারে, এটাও হতে পারে যে তুমি হয়তো খুব উচ্চবংশীয়, বা এরকম হতে পারে যে তুমি কোনো ভালো পদে আছো, ভালো ক্যারিয়ার আছে। তো আবার এটাও হতে পারে তুমি সুশিক্ষিত, বা তোমার মধ্যে খুবই সুন্দর একটা ভদ্রতা, সভ্যতা, বা তোমাকে দেখলেই মানে তার মনের মধ্যে, মানে তুমি হয়তো সেই সমস্ত জায়গায় না থাকলেও, সেই সমস্ত পজিশনকে বিলং না করলেও, তোমাকে দেখলেই ওনার মনের মধ্যে একটা শ্রদ্ধা, একটা সম্মান কিন্তু জাগছে। এবং সেখান থেকেই ওনার মধ্যে কোথাও একটা পিওর লাভ তৈরি হচ্ছে। বাট কোথাও উনি এটা ভাবছেন, মানে উনি উনি সেটা ব্যালেন্সও করতে চাইছেন, মন চাইছে যে তোমাকে আপন করে নিতে, তোমাকে সেটা বলতে। কিন্তু উনি তবুও, দেখো এখানেও 8 অফ পেন্টিকলস, ওখানে 8 অফ কাপস, উনি এতটাই একটা যেন নিজের সঙ্গে লড়াই করছে, সব সময় ওনার ভিতরে ভিতরে একটা লড়াই চলছে, যে না না, থাক, কোনো দরকার নেই, এত কিছু তোমাকে না জানানোই ঠিক আছে। তার থেকে যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়ে যায়, এবং উনি কিন্তু কিছু সমস্যাকেও ফিল করছে, মানে ওনার মনে হচ্ছে যদি এই এই দিকে যদি আমি এগোই, বা তোমার তোমার দিকে যদি এগোই, তাহলে যদি কোনোভাবে কোনোভাবে যদি কোনো আইনি সমস্যা এসে পড়ে আমার জীবনে, এটাও কিন্তু বারবার ভাবছে। হুম তো এইটা নিয়েও উনি কিন্তু খুব তটস্থ। তো সেই সমস্ত জায়গায় মানে এতটাই উনি ওনার নিজের মানে ওভার থিঙ্কিংটা রেখেছে, যে সেই সমস্ত চিন্তা করে করে না উনি কোথাও তোমার থেকে দূরে সরে গেছে, উনি তোমার থেকে দূরত্বটা আরও বাড়িয়ে ফেলেছে। বাট কোথাও মনের ভালোবাসাটাকে ত্যাগ দিতে কিন্তু এখনও পারেনি। অ্যান্ড কোথাও মাঝে মধ্যে ওনার এটাও মনে হচ্ছে যে এক পা এগিয়ে দেখি না কি হয়। তো মাঝে মধ্যে তোমার দিকে এগোনোরও কিন্তু ইচ্ছা হচ্ছে, তোমার দিকে হাত বাড়ানোরও কিন্তু ইচ্ছা হচ্ছে। তো চলো দেখি, এই যে ওভার থিঙ্কিংগুলো, এই যে উনি মানে অনেক ভুল ভ্রান্ত ধারণার মধ্যে ফেঁসে আছেন, এইগুলো ত্যাগ দিয়ে উনি কি তোমার সঙ্গে রিলেশনশিপে তাহলে আসতে পারবে? উনি কি তোমাকে ডিরেক্ট প্রপোজ করবে? চলো দেখি। বড্ড বেশি ওভার থিঙ্কিং চলছে আজকে। তো চলো দেখবো যে উনি কি তোমার ভালোবাসার মানুষ এই সমস্ত ওভার থিঙ্কিংকে ত্যাগ করে তোমার লাইফে কি একদম ভালোবাসা নিয়ে, ডিরেক্ট প্রপোজাল নিয়ে আসতে পারবে? তোমার ভালোবাসার মানুষ তোমার লাইফে কি ডিরেক্ট প্রপোজাল নিয়ে কি আসতে পারবে? কবে আসবে, কবে আসবে? ডিরেক্ট প্রপোজ কি করবে তোমার ভালোবাসার মানুষ? 4 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য 6 অফ কাপস, হ্যাঁ আসবে। নো কন্ট্যাক্ট জোনে আছো তোমরা, প্রচুর মানুষ কয়েকদিন যাবতই নো কন্ট্যাক্ট। অ্যান্ড 4 অফ কাপস, উনি তোমার কাছে আসছে, গুটি গুটি পায়ে আসছে, এখনও কিন্তু সময় লাগবে। উনি তোমাকে ডিরেক্ট প্রপোজ করবে, একদম মনের ভালোবাসা তোমাকে উজাড় করে দেবে। উনি আর আর সেটাকে মনের মধ্যে চেপে রাখতে পারবেন না, উনি ঢাকা দিয়ে রেখেছেন নিজেকে, অনেকটা তোমার কাছে আনরোম্যান্টিক বানিয়ে রেখেছে, তৈরি করে রেখেছে। মানে হয়তো তোমার সঙ্গে কথাবার্তা ঠিক করে বলছে না, তুমি হয়তো কোনো কথা বললে তার আইদার ব্যাকা উত্তর দিচ্ছে, অথবা চুপ করে আছে, সাইলেন্স। হয়তো তুমি মেসেজ করছো, সিনই করছে না, অথবা সিন করলেও তার কোনো উত্তর আসছে না। আবার অনেকের জন্য তো ব্লক হয়ে আছো তুমি, বুঝতে পেরেছো? তো সেই যাদের জন্য তুমি ব্লক হয়ে আছো, সেই ব্লক খুলেও কিন্তু তোমাকে আবারও প্রপোজ করা, ভালোবাসা দেখানো, ডিরেক্ট প্রপোজ ব্যাপারগুলো সব আসবে। কিন্তু সেই জায়গাটা আসতে যদি আইদার যদি তোমাকে ব্লক করে রাখে, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটা দেরি লেগে যেতে পারে। অনেকের ক্ষেত্রে মানে যাদের ব্লক করে রেখেছে তাদের জন্য বলছি 4 থেকে 6 মাসও লেগে যেতে পারে। কিন্তু যদি তোমাকে ব্লক করেনি, কোনো জায়গাতেই কোনোভাবে ব্লক করেনি, কিন্তু কথাটা শুধু বন্ধ করে রেখেছে, ঠিকভাবে রিপ্লাই করছে না, তোমার সঙ্গে কোনো সেইভাবে কোনো তিক্ততা যদি না তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু কোথাও 4 থেকে 6 ঘন্টার মধ্যেও যোগাযোগ এসে যাওয়ার একটা দারুণ প্রবণতা দেখাচ্ছে। 4 to 6 আওয়ার্সের মধ্যে যোগাযোগ এসে যাচ্ছে। আর যাদের সেটা না হচ্ছে, 4 থেকে 6 দিনের মধ্যে আসছেই আসছে, কেউ আটকাতে পারবে না ওনাকে, আর কেউ আটকে রাখতে পারবে না। কারণ
উনি কিন্তু প্রচুর একটা ডিপ লাভ নিয়ে তোমার দিকে এগিয়ে আসছে, বুঝতে পেরেছ? উনি কোথাও ওনার মনের ফিলিংসগুলোকে উনি আর ঢেকে রাখতে পারবেন না। কিন্তু যারা ব্লক করে রেখেছে তোমার পার্সন হয়তো, তাদের ক্ষেত্রে কিন্তু একটু লেট হতে পারে, ঠিক আছে? যাদেরকে ব্লক করে রেখেছে তারা আমি বলবো একটু তোমরা পার্সোনাল প্রেডিকশন নিয়ে নিলেই খুব ভালো। ওকে, তো চলো তাহলে দেখব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে। চলো দেখি। টু অফ সোর্স, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্ডস। বন্ধুরা দেখো, উনি এটা তোমাকে বলতে চাইছে যে ওনার লাইফে কিন্তু অপশনস আছে, ঠিক আছে? উনি এটাও তোমাকে বলছে। আমি প্রথমেও দেখলাম যে এটা ওনার কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে, এবং সেটা এখানে আবারও উঠে এলো। উনি এটাই বলছেন ওনার লাইফে কিন্তু অন্য কেউ, অন্য একটি অপশন থাকার জায়গা দেখাচ্ছে, ঠিক আছে? এবং আইদার হতে পারে যে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো কার্ড দেখে, কারণ ওখানে একটা এনার্জি ছিল, আবার এখানে আরেকটা এনার্জি। এখানে আজকে যারা আছো না, তাদের মানে আলাদা আলাদা এনার্জি আছে। তো এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের জীবনে দুটো অপশন আছে, ঠিক আছে? এখনো পর্যন্ত তার কোনো কমিটেড পার্টনার নেই। তো উনি চুজ করতে চাইছেন, উনি এটাই বলছেন আমি খুব প্রচণ্ড ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে এবং একটা সঠিক পদক্ষেপ নিয়ে নিজের কাউন্টার পার্ট হিসেবে কেউ একজনকে বেছে নিতে চাইছি, এবং সেটা কিন্তু তোমাকেই বেছে নেওয়ার আমার মনে সুতীব্র ইচ্ছা। কিন্তু আমি বুঝতে পারছি না সেটা হবে কি হবে না। ওকে, আবার কিছু কিছু গ্রুপের মানুষ আছে, তাদের ক্ষেত্রে তোমার পার্টনার বলছে যে আমার জীবনে আমার যে ডিভাইন কাউন্টার পার্ট আছে, মানে ওনার হয়তো উনি ম্যারিড হয়তো, তো সেক্ষেত্রে উনি বলছেন আমি ম্যারিড এবং আমার জীবনে একজন আছে। তো সেক্ষেত্রে আমি ভীষণ কনফিউশনে আছি যে আমাদের সম্পর্কটা গ্রো হবে কি না, কারণ তিনি কিন্তু ভীষণ একজন মানে ডেসপারেট পারসন। তিনি একজন ভীষণ কোনো মানে এমনই স্ট্রং পারসন যে উনি খুব কনফিউশনে আছে যে সেই পারসন, সেই কমিটেড পারসন তোমার সঙ্গে রিলেশনশিপটা তার গ্রো করতে দেবে কি না। তো তিনি কিন্তু দ্বিধায় আছেন। তো এখানে দুটো গ্রুপ ক্রিয়েট হয়েছে। ওকে, কিছু কিছু মানুষের জন্য দেখছি তোমার পার্টনার ম্যারিড, আবার কিছু কিছু গ্রুপের ক্ষেত্রে দেখছি তোমার পার্টনার ম্যারিড নয়, বাট কেউ মানে আরও কাউকে একটা অপশানে রেখেছেন বা আছে। তো দুটোর মধ্যে একটা ডাউটফুল জোন আছে, বাট উনি পেতে চাইছেন তোমাকে, এবং পেতে চাইছেন তোমাকে একদম ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে। ওকে, তো উনি কিন্তু ভীষণ একটা, প্রথম কথা উনি যে ডাউটফুল জোনে আছে এটা একদম রাইট। উনি খুব ডাউট করছে কে আমার ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে সঠিক, এটা নিয়েও কিন্তু উনি ডাউটে আছেন। এবং উনি এটাই তোমাকে বলতে চাইছেন যে আমি খুব কনফিউশনে আছি, আমি ডিসিশন মেকিং করতে পারছি না, আমি ঠিকমতো পদক্ষেপ নিতে পারছি না, এবং আমি হতাশায় রয়েছি। আদৌ আমি আমার ডিভাইন কাউন্টার পার্টকে নিজের লাইফে পাবো কি না। ওকে, তো উনি একটু হতাশাগ্রস্ত হয়ে আছেন, উনি একটু উদাসীন গোছের হয়ে আছেন। তো চলো তাহলে দেখে নিই যে তোমার আর ওনার সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে। দেখব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি।
তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি? তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি? নিয়ার ফিউচার কি? নিয়ার ফিউচার কি? চলো দেখি নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের। 8 অফ কাপস, মানে উনি দূরে আছেন, একদম রিয়েল। দেখো 8 অফ কাপস, 7 অফ শোর্স, অ্যান্ড দ্য 2 অফ প্যান্টিকলস, অ্যান্ড হারমিট। খুব নিয়ারে, কিন্তু ওনার সঙ্গে যে খুব সুন্দরভাবে মানে তোমরা কানেক্টেড হয়ে যাচ্ছ সেটাতে কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে। ওকে, তো সামনে নিয়ার ফিউচারেও কিন্তু একটা দূরত্ব থাকতে পারে, এবং হয়তো যোগাযোগ এলেও 2 অফ প্যান্টিকলস আছে, যোগাযোগ এলেও আবারও দূরত্ব ক্রিয়েট হতে পারে, এবং দুজনের মধ্যেই একটা হারমিট মোড কিন্তু থাকছে নিয়ার ফিউচারে। তো আমি একটু তবুও না একটু ক্ল্যারিফাই করতে চাইছি, বড্ড বেশি নেগেটিভ এলো। চলো একটু ক্ল্যারিফিকেশান নেব যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। আবারও দেখি এরকমই আসে কিনা। তোমাদের সম্পর্কে, তোমার পার্টনার আর তোমার সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কের নিয়ার ফিউচার কি? নিয়ার ফিউচার কি? নিয়ার ফিউচার কি দেখি। দেখো এখানেও 8 অফ প্যান্টিকলস, দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য 2 অফ ওয়ান্স। হ্যাঁ, যোগাযোগ আসবে। এখানে 2 অফ প্যান্টিকলস দেখিয়েছে যে যোগাযোগ আসবে, আমি বললাম যোগাযোগ আসবে। যোগাযোগ আসবে, কিন্তু যোগাযোগ এলেও কিন্তু কোথাও কিন্তু ওনার সেই ডাউটফুল জোনটা পুরোটা যাবে না। ঠিক আছে, ওনার দিক থেকে কিন্তু যোগাযোগ আসবে, কিন্তু যোগাযোগ এলেও এখানে আবারও দেখাচ্ছে আবারও নো কন্ট্যাক্ট জোন হতে পারে। তো মেবি হতে পারে অনেকের ক্ষেত্রে, আমি বললাম না আজকে যারা যারা আছো, মানে হয়তো তোমরা মানে একাধিক অনেক পার্সন দেখছো, এবং তাদের এনার্জি না কিছু নতুন পার্সন আছো তোমরা আজকে। তো ওই জন্যে এনার্জি বারবার কিন্তু তফাৎ হয়ে যাচ্ছে। এখানে দেখো বড্ড বেশি নেগেটিভ আছে, এখানে কিন্তু এতটাও নেগেটিভ নয়। তো এখানে আজকে তোমরা অনেক পার্সন আছো যারা খুব নিউ, নতুন, তাদের এনার্জি কিন্তু অন্য। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ যোগাযোগ আসবে, কিন্তু যোগাযোগ এলেও কিন্তু সেই ডাউটফুল জোন থেকে উনি পুরোপুরি সরে আসতে পারছেন না। ওকে, তো সেই সেই ডাউটফুল জোনের মধ্যে উনি কিন্তু ওভার একটা থিঙ্কিংয়েই থাকবে, এবং একটা প্রবলেমও সেই জায়গা থেকে অ্যারাইজ করবে, কিন্তু যোগাযোগ তো আসছে। ঠিক আছে, যে যোগাযোগ কিন্তু আসছে। ওকে, এবং কোথাও কামিং নিয়ার ফিউচারে একটা সুন্দর স্টেবল জার্নিও কিন্তু চলবে, বেশ কিছুদিন একটা স্টেবল জার্নি কিন্তু চলবে, হয়তো অফনভাবে চলবে, কিন্তু চলবে। ওকে, তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। লাস্ট দেখব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি। ইউনিভার্স মেসেজ কি। কিং অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য 4 অফ কাপস অ্যান্ড ওয়াইস কাউন্সিলর। কোথাও ইউনিভার্স কিন্তু বলছে একটা সময়ে হয়তো উনি ঠিকভাবে এগোতে চাইছিলেন না তোমার পার্সন, এবং তুমিও সেইভাবে হয়তো, যেহেতু প্রচুর নেগেটিভ কিছু দেখেছো, হয়তো তুমিও কিছুটা গুরুত্ব কম দিচ্ছিলে। ঠিক আছে, তো সেখান থেকেই কোথাও দুজনের একটা অলসতায় সম্পর্কটা গ্রো হচ্ছিল না। ওকে, কিন্তু আবারও কিন্তু ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে আবারও কিন্তু একটা যোগাযোগ আসছে, রিইউনিয়ন পজিশন আসছে, এবং ওনার দিক থেকেই আসছে। তোমাকে যে নিজে থেকে যোগাযোগ করতে হচ্ছে তা নয়, ওনার দিক থেকেই যোগাযোগ আসছে। উনি কোথাও ওনার মনের যে একটা দরজা বন্ধ করে রেখেছিলেন, সেই দরজাটা খুলে উনি আসছেন। ওকে, তো খুব সুন্দর ব্লেসিংস, খুব সুন্দর ইউনিভার্স মেসেজ। অবশ্যই তোমরা এই যে মেসেজকে তোমরা অবশ্যই ক্লেম করো, অবশ্যই সবাই তোমরা 555 টাইপ করো।